হাই ফ্রেন্ডস, দিস ইজ প্রবীর দেব ফ্রম ম্যাথসওয়ার্ড। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যে সকল ছাত্রছাত্রী পঞ্চম শ্রেণীতে রামকৃষ্ণ মিশনে প্রিপারেশন বা রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এই ভিডিও মেনলি। তো রামকৃষ্ণ মিশনের মধ্যে তোমাদের পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে অলরেডি একটা নোটিশ পাবলিশ করে দিয়েছে। এই নোটিশটাই আমি তোমার সাথে একটু আলোচনা করব। কবে এক্সাম ডেট আছে, এক্সাম রিটিন টেস্ট কবে, ইন্টারভিউ ডেট কবে, এক্সাম কবে, সাবজেক্ট কী আছে, অ্যাডমিশন ফিস কত ইত্যাদি সমস্ত কিছু নিয়ে এই নোটিশে দেওয়া আছে। আমি তোমার সাথে সেটা একটু আলোচনা করব। তো দেখো, তোমাদের যেটা আছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া এস্টাবলিশড ইন, এখানে তোমাদের পুরুলিয়া রামকৃষ্ণ মিশন সম্বন্ধে ডেসক্রিপশন দেওয়া আছে। এখানে বলা আছে যে এস্টাবলিশড হচ্ছে 1957 এবং সেখানে আমাদের ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত বাংলা এবং ইংলিশ মিডিয়ামে দুটো মাধ্যমে পড়ানো হয়। এবার আমাদের এগুলো তোমরা একটু জাস্ট পড়ে নেবে। আমি যেটাতে মেন টপিকে চলে আসছি, যে তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য ক্লাস 5-এ অ্যাডমিশন নেওয়ার জন্য কী কী এলিজিবিলিটি এলিজিবিলিটি হচ্ছে কোয়ালিফিকেশান। বলছে এখানে অনলি ফর বয়েজদের জন্য, এখানে কোনো গার্লসদের অ্যাডমিশন নেওয়া হয় না। যে এখানে কোয়ালিফিকেশান, বয়েজ স্টাডিং ইন ক্লাস 4 or 5 উইথ 60% মার্কস ইন aggregate in the last annual examination they appeared at are eligible for the test. In case where there are no system of adding marks and only grading in done is done the expect the percentage। মানে এখানে তোমাদের বলা আছে কি, যে তোমাদের ক্লাস 4 বা ক্লাস 5-এ যারা পড়ছো সেই সকল ছাত্রছাত্রীরা ক্লাস 4 বা ক্লাস 5-এ যারা পড়তা সেই সকল ছাত্রছাত্রীদের 60% মার্কস যদি থাকে তবেই তোমরা এই রামকৃষ্ণ মিশনে, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে পারবে। এখানে এজ লিমিট কত? এজ লিমিট দেওয়া আছে, দেখো যে 10 to 11 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি 2022। তা 2022 এই তারিখে তোমাদের এজ হতে হবে কত? 10 থেকে 11 বছরের মধ্যে। তাহলে জন্ম তারিখটা কত হতে হবে না, 1 জানুয়ারি 2011 থেকে 1 জানুয়ারি 2012-এর মধ্যে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ থাকতে হবে। হাইট 130 সেন্টিমিটার থেকে 150 সেন্টিমিটার, তার মানে মোটামুটি তুমি ধরতে পারো 4 ফুট 4 ইঞ্চি থেকে 5 ফুটের মধ্যে তোমাদের কিন্তু হাইট থাকতে হবে। ওয়েট থাকতে হবে 30 কেজি থেকে 50 কেজি। এই এলিজিবিলিটি যদি থাকে তবেই কিন্তু তুমি রামকৃষ্ণ মিশনে, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে চান্স পাবে। এবার দেখো, চলে আসছি অ্যাপ্লিকেশন প্রসিডিওর। অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা বলা আছে কি, the application forms will be available online only on our websites। আচ্ছা, আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পাওয়া যাবে শুধুমাত্র এই ওয়েবসাইটে www.rkmvpurulia.in between 2nd August 2021 and 30th October 2021। 2nd আগস্ট থেকে, অর্থাৎ আগস্টের 2 তারিখ থেকে অক্টোবরের 30 তারিখের মধ্যে কিন্তু এখানে পাওয়া যাবে। নো অফলাইন ফর্ম উইল বি ইস্যুড, কোনো অফলাইন ফর্ম ইস্যু করবে না। দ্য ফলোয়িং ডকুমেন্টস আর টু আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের সময় তোমাকে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে না, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে SC ST OBC, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, আধার কার্ড और আধার অ্যাকনোলেজমেন্ট, মার্কশিট অফ দ্য লাস্ট অ্যানুয়াল এক্সাম দ্য স্টুডেন্টস অ্যাফিয়ার্ড, অর্থাৎ যে ক্লাস থেকে স্টুডেন্ট 4 অথবা 5 ক্লাস থেকে আমাদের এখানে রামকৃষ্ণ মিশনে ভর্তি হচ্ছে সেই ক্লাসের যে মার্কশিট, সেই মার্কশিট লাগবে। সিগনেচার অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড গার্জেন এবং স্টুডেন্টসের সিগনেচার লাগবে। আর কি, এখানে অ্যাডমিশন টেস্টের জন্য ফিস লাগবে হচ্ছে তোমাদের 600 টাকা, এবং মণিপুরি যারা, অর্থাৎ মণিপুর থেকে যে সকল ক্যান্ডিডেট এখানে ভর্তি হয় সেখানে তাদের জন্য লাগবে 1200 টাকা। ইজ টু বি পেড অনলাইন বাই 30th October 2021। 30শে অক্টোবর 2021-এর মধ্যে তোমাদের এই অনলাইনের মাধ্যমে তোমাদের এটা টাকাটা পেমেন্ট করতে হবে। আফটার সাকসেসফুলি সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড পেমেন্ট অফ দ্য অ্যাডমিশন টেস্ট ফিস দ্য অ্যাডমিট কার্ড ক্যান বি ডাউনলোড ইমিডিয়েটলি। তোমাদের এই সাবমিশন অর্থাৎ এই টেস্ট ফিস দেওয়ার পরে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এরপর তোমাদের ইম্পর্টেন্ট যে ডেট, অর্থাৎ কবে কি এক্সাম হবে সেটা নিয়ে একটু আলোচনা করছি। দেখো,
সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্মস অনলাইন অনলি, অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারবে। সেটা কবে না, সেকেন্ড যে আমাদের আগস্ট, অর্থাৎ আগস্টের 2 তারিখ 2021, 11টা থেকে সকাল 11টা থেকে 30শে অক্টোবর 2021 বিকেল 4টা পর্যন্ত। তোমাদের এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু পুরোটাই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের আপলোড করতে হবে। ডেট অ্যান্ড টাইম অফ রিটিন টেস্টের ডেট অ্যান্ড টাইম কি না, রিটিন টেস্ট হবে তোমাদের 14ই নভেম্বর 2021, থাকছে তোমার রবিবার 10:30 থেকে 12টা 15 পর্যন্ত। ঠিক আছে। রেজাল্ট অফ দ্য রিটিন টেস্ট, রেজাল্ট কবে দেওয়া হবে না, আমাদের কিছুদিন পরে, 1 সপ্তাহ পরে কিন্তু দিয়ে দেওয়া হয় প্রায়। এবার 23শে নভেম্বর 2021, অর্থাৎ আফটার 1 PM, দুপুর 1টার পর থেকে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। ইন্টারভিউ, মেডিকেল টেস্ট অ্যান্ড অ্যাডমিশন হবে 26শে নভেম্বর 2021 এবং 27শে নভেম্বর 2021, 9টা, সকাল 9টার পর থেকে। এবার দেখো সেন্টার কোথায় কোথায় তোমাদের রিটিন টেস্টটা হবে। রামকৃষ্ণ মিশন, শ্রীকৃষ্ণ মন্দির, বেলুড় মঠ বিএড কলেজে। আর সেকেন্ড আছে কি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির অটোনোমাস, যেখানে বেলুড় মঠ আছে, বেলুড় মঠে। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক কলকাতায় আছে এটা। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া এবং রামকৃষ্ণ মিশন ইম্ফল মণিপুর। এই 5টা সেন্টারে তোমাদের এক্সাম সেন্টার অর্থাৎ রিটিন টেস্টটা হবে তোমার নিয়ার। এবার দেখো সাবজেক্ট অফ দ্য রিটিন টেস্ট, তোমাদের মেন যেটা আছে কী কী সাবজেক্টে তোমাদের পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে এক্সাম হবে না। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আর হিন্দি, যাদের বেঙ্গলি আছে তারা বেঙ্গলি এবং যাদের হিন্দি আছে হিন্দি, তা সেটা নিতে হবে 50 মার্কস। ম্যাথামেটিক্স থাকবে 50 মার্কস। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ থাকবে 50 মার্কস এবং জেনারেল ইন্টেলিজেন্স থাকবে তোমাদের 10 মার্কস। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো টোটাল মার্কস কত, 160 মার্কসে তোমাদের এক্সাম হবে। সাবমিশন অফ দ্য আদার ডকুমেন্টস এক্সেট্রা অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ সময় তোমাদের কী কী আর আদার্স, অর্থাৎ ওগুলোর সাথে আর কী কী ডকুমেন্ট লাগবে। অরিজিনাল কপি অফ ক্যারেক্টার সার্টিফিকেটস বাই দ্য হেডমাস্টার অর প্রিন্সিপাল অফ দ্য প্রেজেন্ট স্কুল, তুমি যে স্কুলে পড়ছিলে রিসেন্টলি, তারপর তুমি রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে ইচ্ছুক, সেই স্কুলের হচ্ছে আমাদের কি হেডমাস্টার অথবা প্রিন্সিপালের দেওয়া একটা আমাদের অরিজিনাল কপি অফ ক্যারেক্টার সার্টিফিকেট, তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। অরিজিনাল কপি অফ মেডিকেল সার্টিফিকেট বাই দ্য রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার উইথ দ্য রেজিস্টার নাম্বার। একটা তোমাদের অরিজিনাল কপি মেডিকেল সার্টিফিকেটের অরিজিনাল কপি লাগবে। বারবার বলছি সবগুলো কিন্তু অরিজিনাল কপি, নো ডুপ্লিকেট অর্থাৎ জেরক্স কপি দেওয়া যাবে না। অর্থাৎ রেজিস্টার্ড কোনো মেডিকেল প্র্যাকটিশনার তার রেজিস্টার নাম্বার দিয়ে কোনো ডক্টরের কিন্তু এই অরিজিনাল কপি লাগবে মেডিকেল সার্টিফিকেট। ফটোকপি অফ দ্য অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট অফ গার্জেন, তোমার গার্জেনের অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেটের ফটোকপি, অর্থাৎ তোমরা দিতে পারো, জেরক্স দিতে পারো এটা। পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফস 2 কপি পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ তোমাদের লাগবে। এনি ইনফরমেশন গিভেন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ সাবসিকুয়েন্টলি ফাউন্ড রং, যদি তোমাদের এই যতগুলো ইনফরমেশন তোমরা এই ফর্মে দেবে সেটা যদি কোনোটাই যদি একটা রং অর্থাৎ ভুল বলে মনে হয় তাহলে কিন্তু তাকে ক্যান্সেল করে দেওয়া, তার এক্সপালশন তাকে বিতাড়িত করে দেওয়া হতে পারে। Calculator, mobile phone, Bluetooth device and other communication device or electronics gadgets are not allowed in the examination hall. এক্সামিনেশন হলে কোনো ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস বা আদার কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু এখানে ইউজ করা যাবে না। বলছি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ইন দ্য ফর্ম অফ দ্য স্কলারশিপ অ্যান্ড দ্য স্টাইফেন্ডস আর অ্যাওয়ার্ডেড টু দ্য ফিনান্সিয়াল poor students from the class 5 or strictly on the basis of the merit অ্যান্ড গুড কন্ডাক্ট, অর্থাৎ যারা হচ্ছে সত্যি ফিনান্সিয়াল দিক দিয়ে খুব পুয়ার সেই সকল ছাত্রছাত্রী কিন্তু মানে একটা মেরিট লিস্ট দেখে তাদেরকে আমাদের স্টাইপেন্ড দেওয়া হতে পারে। বিদ্যাভেদ কন্ট্রাক্ট নো কোচিং টিউটোরিয়ালস ফর দ্য অ্যাডমিশন টেস্ট, কোশ্চেন পেপার্স ফর দ্য প্রিভিয়াস ইয়ার্স অর স্যাম্পল কোশ্চেন পেপার্স অলসো আর নট প্রোভাইডেড অর পাবলিশড। এই বিদ্যাপীঠ কিন্তু কোনো কোচিং সেন্টার দেয় না, কোনো টিউটোরিয়াল অর্থাৎ কোনো টিউশন দেয় না, এই অ্যাডমিশন টেস্টের জন্য কোনো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনও পাবলিশ করে না। নো অ্যাকোমোডেশন ইন বিদ্যাপীঠ ক্যাম্পাস উইল বি প্রোভাইডেড ডিউরিং দি টেস্ট, কোনো অ্যাকোমোডেশন এখানে চলবে না ডিউরিং দি টেস্ট চলাকালীন। ফর এনি ফার্দার
clarification, please contact us at rkmb.admission@gmail.com। তোমাদের আরও যদি বিশেষ তথ্য জানার থাকে তাহলে rkmb.admission@gmail.com এই ইমেল আইডিতে তোমার মেল করে জেনে নিতে পারো। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও মেন টপিক কি আবার বলে দিই, যে সকল ছাত্রছাত্রী তারা এই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন নিতে ইচ্ছুক সেই সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এই নোটিশ, তোমাদের এক্সাম ডেট সমস্ত কিছু বিস্তারিত কিন্তু দেওয়া আছে। তোমরা অতি অবশ্যই এইটা একটু ভালো করে মনোযোগ সহকারে একটু পড়ে নাও, এবং যারা সত্যিই ভর্তি হতে ইচ্ছুক বা প্রিপারেশন নিচ্ছ তারাকে আবার বলি, তারা অবশ্যই খুব ভালো করে প্রিপারেশন নাও, কারণ আর ডেট মানে এক্সাম ডেট কিন্তু খুব শীঘ্রই চলে এসছে। তোমাদের হাতে কিন্তু বিশেষ কোনো টাইম নেই। এক্সাম যথেষ্টই টাফ হয়, এবং আবার যারা প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ইজিও হয়। এবার বলি তোমাদের এইখান থেকে কিন্তু এইখানে কিন্তু মণিপুর, বিহার এই সাইড থেকেও কিন্তু প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দিতে আসবে, সিট সংখ্যা কিন্তু সীমিত। সুতরাং তোমাদের যে এক্সাম প্রিপারেশন নিতে হবে সেটা কিন্তু সত্যিই খুব মনোযোগ সহকারে নিতে হবে, তা না হলে কিন্তু চান্স পাওয়া সত্যিই খুব কষ্টের ব্যাপার। ধন্যবাদ, গুড লাক, তোমরা ভালো করে প্রিপারেশন নাও। এই বলে আমার আজকে ভিডিওটি শেষ করলাম।